তো এরা কিন্তু প্রথমে বড় বড় বাঁশ কাটে, তারপর সেই বাঁশ অনেক কষ্ট করে এরকম চটা বানায়। দেখেন কি পাতলা, সব কিন্তু একই মাপের দেখা যাচ্ছে। তো তারপর এই আস্তে আস্তে করে এরকম একটা বেড়া বুনে ফেলায়। ওই পাশে দেখা যাচ্ছে অনেকগুলো বেড়া রয়েছে, তারা বুনে বুনে রেখে দিয়েছে। এই যে ছোট ছোট কুটির শিল্প করে, তাদের একটা ভাতা ছিল আগে, এখন সেটা বন্ধ হয়ে গেছে। তাদের বাড়ি একটা গ্রামের বাড়ি, মোটামুটি একটু ছাদ দেওয়া। আগে এদের বাসা ছিল অন্য আরেকটি, কিন্তু এটা নতুন করেছে। আর এই পাশে দেখা যাচ্ছে রান্নাঘর। আর কি চমৎকার, দেখুন এই যে খেজুর গাছ, অনেক বড় একটি দিঘ। এই দিঘে এই মাথা থেকে ওই প্রান্ত কিন্তু দেখাই যায় না। আমরা ছোটবেলায় অনেক এসেছি এই দিকে, এইখানে এসে গোসল করেছি, খেলা করেছি, আর সাঁতার কেটে এইখান থেকে ওই মাথায় চলে যেতাম একদম। কবে যে দেখেছি আমার ঠিক মনে নাই। এরকম ধরনের খুপি, বাঁশের চটা দিয়ে বেড়া দিয়ে হাতে বোনা এই খুপিটি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি বর্তমানে অবস্থান করছি নড়াইল জেলার একদম শেষ প্রান্তে একটি গ্রাম। এই গ্রামটির নাম তপনবাগ। তো এখন আমি এই গ্রামটি ঘুরে ঘুরে আপনাদের সামনে উপস্থাপনা করে দেখাবো এখানকার মানুষের জীবনযাপন, তারা কেমনভাবে বসবাস করেন, এবং তাদের ঘর বাড়ি, তাদের প্রাকৃতিক সৌন্দর্য সব কিছুই তুলে ধরার চেষ্টা করব। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখানে এসে দেখি এরা যে গ্রামের একদম চটা দিয়ে বেড়া বুনছে। তো দেখি যে তারা কেমনভাবে বেড়া বোনে। এই গ্রামে কিন্তু এখনো পর্যন্ত এই বাঁশের চটার বেড়া এখানে প্রচলিত রয়েছে। তো এরা কিন্তু প্রথমে বড় বড় বাঁশ কাটে, তারপর সেই বাঁশ অনেক কষ্ট করে এরকম চটা বানায়। দেখেন কি পাতলা, সব কিন্তু একই মাপের দেখা যাচ্ছে। তো তারপর এই আস্তে আস্তে করে এরকম একটা বেড়া বুনে ফেলায়। ওই পাশে দেখা যাচ্ছে অনেকগুলো বেড়া রয়েছে, তারা বুনে বুনে রেখে দিয়েছে। এই পাশে বাঁশ ফাটতেছে, সেটা একটু দেখে আসি। কুটির শিল্পর যে কুটা থাকে, এই যে ছোট ছোট কুটির শিল্প করে, তাদের একটা ভাতা ছিল আগে, এখন সেটা বন্ধ হয়ে গেছে। দেখুন কি চমৎকার ভাবে কিন্তু কেটে যাচ্ছে, একদম সমান হয়ে। এই দেখেন, এটা যদি দেখাই একেবারে সমান হয়ে গেছে। এটা হচ্ছে হাতের করাত দিয়ে এইভাবে কাটে। তো বাইরের দেশে এই হাতের করাত খুবই কম চলিত রয়েছে, তবে বর্তমান বাইরের দেশে সব উন্নত মানের মেশিন দিয়ে কাটা হয় সব। চলুন একটু ঘুরে ঘুরে দেখে আসি এই গ্রামে কি কি রয়েছে। এখানে দেখুন, এটা হচ্ছে দাঁড়ের মাচা। এইখানে কিন্তু এই গ্রামে এরকম ভাবে আলাদা করে তারা দাঁড় সংগ্রহ করে থাকে, কারণ বৃষ্টির সময় এদের রান্না করা অনেকটা কষ্ট হয়ে যায়। এই যে টিউবওয়েল দেখছেন, এই টিউবওয়েল থেকে কিন্তু পানি উত্তোলন করে তাই ব্যবহার করে থাকেন। দেখেন এটা হচ্ছে তাদের বাড়ি, একটা গ্রামের বাড়ি। মোটামুটি একটু ছাদ দেওয়া। আগে এদের বাসা ছিল অন্য আরেকটি, কিন্তু এটা নতুন করেছে। আর এই পাশে দেখা যাচ্ছে রান্নাঘর। আর কি চমৎকার, দেখুন এই যে খেজুর গাছ, গাছটিতে কিন্তু খেজুর হয়েছে দেখছি, দেখতে পাচ্ছি। তারা ছাগল পালন করছে একদম গ্রামে। তো দেখুন এখানে মশা মাছির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু এরকম মশারি ব্যবহার করেছে তারা। দেখেন অনেকগুলো ছাগল কিন্তু এখানে রয়েছে। এখানে ওইটা হচ্ছে ধাড়ি ছাগল বলা হয়, আর এটাও ধাড়ি ছাগল। এদের বাচ্চাগুলো এখানে শুয়ে রয়েছে। তো দেখেন এই যে গ্রামের কিন্তু খুবই সুবিধা। এই যে ঘাস কিন্তু এরা বিল থেকে সংগ্রহ করেছে, করে এনে এদেরকে খাওয়ায়। এদের কিন্তু বাড়তি আর কোনো খাবার প্রয়োজন হয় না। তো চলুন আমরা একটু সামনের দিকটা ঘুরে দেখে আসি যে কি রয়েছে। আর এই বাড়িটা কিন্তু একদম গ্রামীণ। এই দেখেন এখানে কিন্তু একটু আগে বৃষ্টি হয়েছে, তো তার কারণে কিন্তু কিছুটা কাদা কাদা রয়েছে। তা হাঁটতে একটু সমস্যা আছে যদিও বা। এই গ্রামের মানুষ কিন্তু এই যে মুরগি পালন করে,
হাঁস পালন করে, পাশাপাশি গরু পালন করে। এই দেখেন আমি কিন্তু ঢুকতে ঢুকতে একেবারে গ্রামের মধ্যে, তাদের লোকাল যেসব ঘর বাড়ি তার মধ্যে ঢুকে চলে এসেছি। এখানকার বাড়িগুলো বেশ পাকা, কিন্তু প্লাস্টার করা নেই। তবে এখানে বিশেলি ঘর রয়েছে, এই যে বাইরে, এই পাশে গোয়াল রয়েছে। এই যে এই দিকে কিন্তু এরকমভাবে বড়ে তারা সাজিয়ে রাখে, সংগ্রহ করে রাখে, বৃষ্টির সময় যেন এই বড়িগুলো দিয়ে রান্না করতে পারে। তো চলুন, এই পাশে শুনেছি একদম নাম করা একটা দিক রয়েছে, সেই দিকটা আর কি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। একদম গ্রামের বাড়ি এদের। আমি অনেক আগে আসছিলাম, তখন দেখছিলাম এই যে টিউবওয়েলগুলো না, এখানে মাত্র এই গ্রামের একটা টিউবওয়েল ছিল। আর এখন এসে দেখি প্রতিটা বাড়ি বাড়ি এরকম টিউবওয়েল হয়ে গিয়েছে। দেখুন, এটা হচ্ছে ডালিম গাছ বা বেদেনা গাছ। কি চমৎকার ডালিম ধরেছে, দারুণ ব্যাপার। এদের ঘরের কোনায় এরকম পুরো টাটকা, একদম কোনো সার মাটি দেওয়া নেই, গোড়া দেখে বোঝা যাচ্ছে। আর এখানে দেখুন এই যে ওল গাছ, কত বড় বড়। এরা বেশ বাড়ির আঙিনায় সবজি চাষাবাদ করতে পছন্দ করে এই গ্রামের মানুষ। এখন আমি কিন্তু এদের গ্রামের ঘর বাড়ির পিছন দিয়ে চলে আসছি একেবারে। দেখুন কি চমৎকার, এই পাশে বিছেলের পাল্লা, এই যে ওল চাষ করেছে। আর এই পাশটিতে দেখা যাচ্ছে পুরোটাই বাগান। আর আমার সামনে যদি দেখাই, এটা অনেক বড় একটি দিঘ। এই দিঘে এই মাথা থেকে ওই প্রান্ত কিন্তু দেখাই যায় না। আমরা ছোটবেলায় অনেক এসেছি এইদিকে, এইখানে এসে গোসল করেছি, খেলা করেছি, আর সাঁতার কেটে এইখান থেকে ওই মাথায় চলে যেতাম একদম। তখন একটা মজা ছিল এখানে, কিন্তু এখন এসে অতটাও মজা পায় না। দেখুন কি চমৎকার, এখানে খেজুর গাছগুলো সব হেলে রয়েছে এই দিঘের মধ্যে। আর এই দিকটা আগে পানি যতটুকু ছিল ঠিক ততটুকুই পানি রয়েছে আমার দেখা মূলে। তো চলুন, এই পাশটিতে কি রয়েছে সেটা একটু তুলে ধরার চেষ্টা করি আপনাদের মাঝে। প্রায় 3 বছর পর আমি কিন্তু এই দিঘের পাড়ে আবারও আসছি। এই পাশে দেখছি হাঁস, ওই দেখেন গ্রামের হাঁস। এটা হচ্ছে একটা খুফি বানাচ্ছে তারা, সুন্দর। কি ছোট্ট গাছ, কি পরিমাণে এখানে আম ধরেছে। আমগুলো কিন্তু দেখা যাচ্ছে প্রায় পেকে পেকে যাবে সেরকম একটা ভাব, সুন্দর। দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হবে পাকলে। প্রচুর পরিমাণে আম ধরেছে। আর এইখানে কিন্তু একটা ইউনিক জিনিস, এই যে কফিগুলো না, এখন দেখাই যায় না এই কফিগুলো। কবে যে দেখেছি আমার ঠিক মনে নাই, এরকম ধরনের কফি, বাঁশের চটা দিয়ে, বেড়া দিয়ে হাতে বোনা এই কফিটি। আর তার পাশে রয়েছে মালটা গাছ। তো এরা কিন্তু বাড়ির আঙিনায় এরকমভাবে চাষাবাদ করে থাকেন খুবই সুন্দরভাবে। আর এই যে একটা কৌটো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পোকামাকড় এটার ভিতরে ঢুকে যাবে, যার কারণে আর বেরোতে পারবে না। সেজন্য এই ফল, এই যে কুমড়ো রয়েছে, সেসব ফুল নষ্ট করতে পারবে না এরা। এই যে পুঁইশাক, কত মোটা হয়ে গেছে, মনে হচ্ছে অনেক পুরাতন গাছ। এরকম কয়েকটা গাছ থাকলে আর কিনে খাওয়া লাগে না। এখানে দেখুন এই যে রান্নাঘর, পুরো বেড়া একদম চটা দিয়ে, ওই যে একটু আগে দেখছি বেড়া বুনতে চটা দিয়ে, সেই বেড়ার রান্নাঘর। এখানে কিন্তু এরকম প্রচলিত অনেক। আর প্রতি বাড়ি বাড়ি দেখা যাচ্ছে এরকম কিন্তু দাঁড়ের মাচা, অনেক দাঁড় সংগ্রহ করা রয়েছে। খুবই সুন্দর একটি পরিবেশ এই গ্রামের দৃশ্যটি এখানে রয়েছে। এটি হচ্ছে আমার ডান পাশে এই মসজিদ, এটা হচ্ছে এই গ্রামেরই মসজিদ। এটা কিছুদিন আগে টিনের মসজিদ ছিল, অল্প কিছুদিন হয়েছে এটা ছাদ দিছে বা পাকা করেছে। এখনও কিন্তু কাজ শেষ হয়ে পারেনি এই মসজিদটির। তো এইখানকার কিন্তু চাষাবাদ অনেক জমি আছে, যেসব জমিতে প্রায় একটার পর একটা ফসল হইতে থাকে, সেই সব জমি আমরা একটু ঘুরে দেখতে চাই। তো চলুন সেই সব জমিতে যাওয়া যাক। কি চমৎকার, রাস্তার পাশ দিয়ে এরকম হয়ে রয়েছে একদম টাটকা সবজি। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। কি চমৎকার ব্যাপার, ঝুলে রয়েছে রাস্তার পাশে। আমি অনেক আগে এখানে এসেছিলাম, আর এই যে বাগান দেখতে পাচ্ছেন, এই বাগান থেকে ডাব খেয়েছিলাম এখানে এসে। অনেক শৈশবের স্মৃতি আমার এখানে রয়েছে। দেখুন, এটা বাড়ির আঙিনায় কত ধরনের সবজি চাষাবাদ করেছেন। এখানে রয়েছে মরিচের চারা, এখানে কুমড়া শাক হয়ে রয়েছে একদম টাটকা। এখানে পাতো ফেলছিল, তবে সেটা ভালোভাবে হয়নি বলে পুরো বন হয়ে গেছে। আমরা একটু দেখে আসি নিচেই নেমে যে এই ভুঁইটাতে কি রয়েছে। তো বৃষ্টি হওয়ার কারণে এখানে কিন্তু অনেক পানি রয়েছে। একটা জিনিস দেখায়, এই দেখুন একদম তাল, বর্তমানে এরকম তাল হচ্ছে।
তালগুলো অনেক বড় হয়েছে, দু একটা খান দেখা যাচ্ছে উপরে। দেখুন কি চমৎকার খেজুর হয়েছে। খেজুরগুলো একটু উপরে দেখা যাচ্ছে পেকেও গিয়েছে অনেকগুলাই, কিন্তু উপরে হওয়ার কারণে আমার উঠতে একটু কষ্ট হবে। দেখি ছোট কোনো গাছ আছে নাকি। এই যে খেজুর গাছ আমাদের যশোর জেলা এবং এই যে নড়াইল জেলার শেষ প্রান্তে বা নড়াইল জেলার ভিতরে কিছু কিছু জায়গায় কিন্তু এরকম খেজুর গাছ থেকে খেজুর হয়, দেশি খেজুর, খেজুরের রস হয়, খেজুরের গুড় হয়। এইসব যে জেলার এইসব গ্রামগুলো কিন্তু খেজুরের গুড়ের জন্য বা খেজুরের রসের জন্য বিখ্যাত। তবে এই পাশটিতে দেখা যাচ্ছে পানের বরজ রয়েছে, ওই পাশটিতে ছাগল গরু সব মাঠের মধ্যে ছাড়া রয়েছে। তো চলুন আমরা একটু দেখে আসি যে এই দৃশ্যগুলো কেমন। কি চমৎকার আওয়াজ, কোকিলের ডাক, খুবই ভালো লাগছে আমার এই কোকিলের ডাক শুনতে। এখানে আসছি, এটা হচ্ছে একটি বাগান। এই বাগানে কিন্তু প্রচুর পরিমাণে ফলের গাছ রয়েছে। ওইখানে দেখা যাচ্ছে কাঁঠাল গাছ, ওইখানে তালের গাছ, ওইখানে আরও অনেক ধরনের ফলের গাছ রয়েছে। এটা হচ্ছে আমলক্ষী গাছ, তবে এখন আমলক্ষী পাওয়াই যায় না। এটি হচ্ছে একদম আমাদের দেশি খেজুর, দেখুন কি চমৎকারভাবে হয়েছে। খেজুরগুলো অনেক পেকে পড়েও গিয়েছে দেখা যাচ্ছে, আর অল্প কিছু রয়েছে। আমরা একটা খেয়ে টেস্ট করব যে এই খেজুরের স্বাদটা কেমন। এই হচ্ছে দেশি খেজুর, তো একটা খেয়ে দেখি যে কেমন টেস্ট। বিসমিল্লাহ। মোটামুটি সুস্বাদু আছে, আমাদের দেশি খেজুর হিসেবে সেরা, সত্যি অসাধারণ এই খেজুর। এখানে বাচ্চারা এখানে ঢিল মারছে এবং পাড়াপাড়ি করছে। আমাদের শৈশবটাকে ছিল কিন্তু এরকম চমৎকার সুন্দর। এই একটা গাছ দেখুন, এটা তাল গাছ আর এটা হচ্ছে বট গাছ। আর বট গাছে কিন্তু তাল গাছটাকে একদমই ঘিরে ধরেছে, একদমই সরার কোনো উপায় নাই, যেরকমভাবে ধরেছে। আর তাল গাছটাতে কিন্তু তালও হয়েছে, উপরে দেখা যাচ্ছে অনেক। আমি কিন্তু এই গ্রামে এসে যে আনাচে কানাচে বিভিন্ন জঙ্গলে বনে ঘুরে বেড়াচ্ছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য এই গ্রামের সৌন্দর্য এবং গ্রামের পরিবেশ কী রয়েছে এই গ্রামে। তো আমার কিন্তু খুবই ভালো লাগছে এই গ্রামটি ঘুরে বেড়াতে। চলে আসছি এই ভুঁইতে, এখানে দেখা যাচ্ছে অনেক চারা। এটা কিসের চারা আমরা একটু দেখার চেষ্টা করি। এটা হচ্ছে ট্যাপ পোল। আমরা ছোটোবেলায় এই জিনিসটা এই যে নিয়ে এরকম কপালে ফাটাতাম, খুবই শব্দ হতো। কি চমৎকার দেখুন কত জোরে শব্দ হচ্ছে। আমাদের শৈশবটা এরকম সুন্দর ছিল, এই সব নিয়ে খেলা করা এবং খুবই আনন্দই কাটেছে আমরা। তো এটা হচ্ছে দেশি ছাগল, এখানে ছেড়ে দিয়ে রাখছে, বা এখানে দেখুন এই যে খুঁটনে, এটা খুঁটো দিয়ে পুঁতে রাখছে আর লম্বা দড়ি দিয়ে রাখছে যেন অনেক জায়গা জুড়ে ঘাস খেতে পারে। তো সামনে দেখা যাচ্ছে অনেকগুলো ছাগল গরু ঘাস খাচ্ছে, আমরা একটু সেই দৃশ্যটা দেখে আসি কেমন লাগে। এই দেখুন এখানে কিন্তু ছাগল গরু একসাথে মিলে এখানে ঘাস খাচ্ছে। এদের কিন্তু খাবার আলাদা করে দেওয়া লাগে না, এই ঘাস খেয়ে তারা তাদের দিন পার হয়ে যায়। আমরা কিন্তু এই গ্রামটি অনেক ঘুরে ঘুরে দেখিয়ে ফেলেছি এ টু জেড। এখনও অনেক সাইড বাকি আছে, এক ভিডিওতে কিন্তু সব কিছু দেখানো সম্ভব হয় না, তবুও যতটা সম্ভব হয় আমি দেখিয়েছি। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে।